গুড আফটারনুন। আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করছি। আমি দেখছি অনেক স্টুডেন্টের সমস্যা হয় ফ্রেজাল ভার্ব বুঝতে, তাই আমি এই ভিডিওটা করেছি। এটা আমার ফার্স্ট ভিডিও। তো এসব ফ্রেজাল ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করি, আশা করি সবাই বুঝতে পারবেন। প্রথমে আমরা দেখব যে ফ্রেজাল ভার্ব কাকে বলে। ফ্রেজাল ভার্ব অথবা এর আরেক নাম গ্রুপ ভার্ব। ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। এই ফ্রেজাল ভার্বটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে ফ্রেজ কথাটার মানে কি। ফ্রেজ কাকে বলে? না, একটার বেশি শব্দ নিয়ে কি গঠিত হয়? ফ্রেজ। তাহলে ফ্রেজ কথার মানে কি? ফ্রেজ হচ্ছে কি না, অনেকগুলো শব্দের সমষ্টি। অনেকগুলো শব্দের সমষ্টিকে ফ্রেজ বলা হয়। ফ্রেজ তাহলে ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে এমন একটা ভার্ব যেখানে একটার বেশি শব্দ থাকবে। যেমন ধরো গিভ প্লাস ইন সমান হচ্ছে গিভিং। এখানে আমরা দেখছি যে এইখানে গিভ একটা শব্দ যেটাকে আমরা ভার্ব বলি, গিভ মানে দেওয়া। তার সঙ্গে আরেকটা শব্দ আছে যেটাকে আমরা প্রিপোজিশন বলি। তাহলে দেখো এই ভার্ব এবং প্রিপোজিশন প্রধানত যে গিভ এটা একটা ভার্ব, এবং ভার্বের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হলে ফ্রেজাল ভার্ব গঠিত হয়। এবং এই যে ফ্রেজাল ভার্ব গঠিত হলো গিভিং, এর অর্থটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়ে যায়? দেখো গিভের মানে হচ্ছে দেওয়া। এইখানে যে ফ্রেজাল ভার্বটা আমরা পেলাম গিভিং, তার মানে হয়ে গেল বশ্যতা স্বীকার করা। তাহলে অর্থটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রেজাল ভার্ব ব্যাপারটা কি। চলো আবার বিস্তারিত দেখি। তাহলে ফ্রেজাল ভার্ব কি না? ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যেখানে ভার্ব এবং প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত হবে এবং তার অর্থ সম্পূর্ণভাবে আগের যে ভার্বের অর্থ ছিল তা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো গিভ প্লাস ইন। গিভের মানে হচ্ছে কি দেওয়া, আর এই প্রিপোজিশন যুক্ত হয়ে তৈরি হলো কি গিভিং, যার মানে হলো বশ্যতা স্বীকার করা। একই রকম ভাবে আমরা যদি দেখি গিভ প্লাস আপ, তাহলে এখানে গিভটা হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে দেওয়া। ঠিক আছে? তো কিভাবে পুরো মানেটা কি? গিভিং কথার মানে হচ্ছে লিভ বা ত্যাগ করা। তাহলে দেখো কোথায় গিভের মানে ছিল দেওয়া, কোথায় মানে হয়ে গেল ত্যাগ করা। তাহলে এই হচ্ছে ফ্রেজাল ভার্ব, যা একটা ভার্বের সঙ্গে প্রধানত প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন একটা ভার্বের রূপ নেবে এবং যা সম্পূর্ণভাবে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। সেটা হলো ফ্রেজাল ভার্ব। এগুলো আমরা দেখবো যে পরীক্ষাতে ফ্রেজাল ভার্ব কিভাবে আসে এবং কিভাবে আমাদের সেগুলো করতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। where a
নিউ শার্ট। তো ওয়্যার কথার মানে হচ্ছে পোশাক পরা অর্থাৎ পরিধান করা, পোশাক পরা অর্থাৎ পরিধান করা। এই ওয়্যারের পরিবর্তে আমরা এখানে কি ফ্রেজাল ভার্ব বসাতে পারি? পুট অন। এটা একটা ভার্ব, এর সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়েছে পুট অন। পুরো কথাটার মানে হচ্ছে কি? পরিধান করা। তাহলে উত্তরটা কি হলো? এই জায়গাটা আমরা লিখব পুট আপ, পুট অন, আর বাকিটা যা আছে সেটাই। থ্যাংক ইউ। হলো?